بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রিয় ভাই বোনেরা, আমি বলতেছিলাম যে আল্লাহর নবী কোন সময় নবী ছিলেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম দুলনা থেকে বলেছিলেন যে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ আমাকে নবী বানায়া এবং কিতাব দিয়ে আমাকে প্রেরণ করেছেন। এই কথার উপরে আমি আজকে আলোচনা শুরু করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, এখানে প্রশ্ন হলো হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাবা ছাড়া সৃষ্টি করলেন। এখান থেকে আমি কথাগুলি গিয়েছিলাম। তো আমরা অনেকেই মিষ্টি অনেক রকম বানায়, যেমন আপনার হাওয়ার মিষ্টি একটা আমাদের দেশে মানে বাতাসের মতো মিশা যেত একটা মিষ্টি বানাইতো, এবং মনে করেন আপনার অনেক জাতের মিষ্টি, আর মিষ্টির মধ্যে অনেক প্রকার মিষ্টি আছে। যেরকম মানুষ পুতুল বানায়, প্লাস্টিক দিয়েও পুতুল হয়, পাথর দিয়েও পুতুল হয়, মাটি দিয়েও পুতুল হয়, লোহা দিয়েও পুতুল হয়, স্বর্ণ দিয়েও পুতুল হয়, রূপা দিয়েও পুতুল, এত পদার্থ দিয়ে পুতুল বানাইল কিন্তু নামটা পুতুল। তেমনিভাবে আমার আল্লাহ মানুষ 5 প্রকারে বানাইছেন, 5 প্রকারের মানুষ। প্রথম হযরত আদম আলাইহিস সালামের কথা আমরা চিন্তা করি। আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। কেউ যদি আদম আলাইহিস সালামের বাবার নাম বলতে পারেন অনেক পুরস্কার পাইবেন, কিন্তু সম্ভব না, কারণ আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। একমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করলেন। 40 মণ, কিতাবের মধ্যে আসছে 40 মণ মাটি হযরতে আদম আলাইহিস সালামের আল্লাহ 40 মণ মাটি আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে লেগেছিল। আজরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে যখন চঙ্গল মেরেছিলেন, থাবা মেরেছিলেন, আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে 40 মণ মাটি উঠেছিল। আজরাইল কেমন বড় এবং কেমন শক্তিশালী, এবার চিন্তা করুন। আদম আলাইহিস সালামের আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলেন। 8 কুটুরি 9 দরজা, 72,000 রগ, 206টা হাড্ডি। আদম আলাইহিস সালামের আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলেন। মাও নাই, বাবাও নাই। এবার আসেন মা হাওয়া। মা হাওয়ার বাবার নাম কি, মায়ের নাম কি? কেউ বলতে পারবেন না মায়ের নাম, বাবার নাম। এখন মা হাওয়া কিন্তু বাবা আদম থেকে, বাবা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি, এই যে বুকের ডাইন সাইডে 12টা হাড্ডি পুরুষের, এবং ডাইন সাইডে 12টা হাড্ডি, বাম সাইডে 12টা, কিন্তু বাম সাইডের একটা হাড় মানে অর্ধেক থেকে বেশি এখানে নাই পুরুষের। এই যে বাম সাইডের যে এই হাড্ডি এবং বাম উরাতের গোশত আদম আলাইহিস সালামের আল্লাহ তাআলা এই হাড় দিয়া বাম আপনার বুকের হাড্ডি দিয়া হজরতে মা হাওয়া আলাইহিস সালামরে বাঁকা হাড্ডি দিয়া বানাইলেন। এই জন্য মহিলারা একটু তেরা, বেজার হইবেন না, মনে কষ্ট নেবেন না। একটু
উফতা মানে একটু রাগ বেশি, যাই হোক ওই দিকে আমি যাচ্ছি না। হজরতে মা হাওয়া হাড্ডির তৈয়ার, আদম আলাইসাল্লাম ডাইরেক্ট মাটির, মা হাওয়া হইল আপনার হাড্ডির। এখানে যদি আদম আলাইসাল্লামের মা হাওয়ার মা বাপ কেউ নাই, আদম আলাইসাল্লামের হাড্ডি থেকে তিনি বানানো হয়েছে, আল্লাহ বানাইছেন। এখন আদম আলাইসাল্লামরে যদি কেউ নাউজুবিল্লাহ বাবা বানান, বাবার মেয়ে কি বিবাহ হবে, হালাল হবে না? এখানে নুতফা প্রমাণিত না, অর্থাৎ নুতফা প্রমাণিত হলেই আপনার অংশীদার হয়। হজরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়া, হাড় দিয়া আল্লাহ মা হাওয়ারে বানাইলেন। এখানে আদম আলাইহিস সালামরে আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়া বানাইলেন, মা হাওয়াকে কিন্তু ডাইরেক্ট মাটি দিয়া নয়, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় এবং বাম উরাতের গুস্ত, এই আল্লাহর কুদরতে আল্লাহ বানাইলেন। তো এই দুই প্রকার হয়ে গেল। হজরত ঈসা আলাইসাল্লামকে আল্লাহ বাবা সারা বানাইলেন, এই হলো তিন প্রকার। জিবরাইল আলাইসাল্লামের ফুকের মাধ্যমে হজরত মা মরিয়ম আলাইহিস সালামের গর্ভ হয়েছিল। হজরত ঈসা আলাইসাল্লামরে আল্লাহ বিনা ভাবে বানাইলেন, মায়ের মাধ্যমে দুনিয়ায় পাঠাইলেন। এটা আল্লাহর এক কুদরত, মা বাপ ছাড়াও আল্লাহ বানাইতে পারেন। বেপদর পর জন্দ পদাও কোনত তিফিলেরা দর মাহদে গোয়া ও কোনত আকে লুৎফে খেসেরা ইজহারে কার্দ বাখালি লসনারেরা গুলজারে কার্দ। আমার ভাই বোনেরা, গভীর মনোযোগ। হযরতে ঈসা আলাইহিস সালামরে আল্লাহ বাপ সারা বানাইলেন জিবরাইল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে। আমার ভাই বোনেরা, আদম আলাইহিস সালামরে বানাইলেন ডাইরেক্ট মাটি দিয়া, মা হাওয়ারে বানাইলেন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়া। হযরত ঈসা আলাইহিস সালামরে বানাইলেন জিবরাইল আলাইহিস সালামের ফুকের দ্বারা। কয় প্রকার হইল? আদম হইল এক প্রকার, মা হাওয়া হইল এক প্রকার, হজরত ঈসা আলাইহিস সালাম হইল এক প্রকার, আর আমরা সাধারণ মানুষ হইল নুতফার তৈয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে ওই পানির, নাপাক পানি অর্থাৎ নুতফার দ্বারা আল্লাহ মা বাবার মিলনের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তৈয়ার করেছেন। তাহলে মানুষ এই হলো চার প্রকার। আমার নবী হচ্ছেন কাদ জাকুম মিনাল্লাহি নূর, আমার নবী আল্লাহর পক্ষ থেকে নূর, আমার নবী হইল নূরের নবী। সুবহানাল্লাহ। এই হলো পাঁচ প্রকার মানুষ। আডার ফাল্লা দিয়ে স্বর্ণ মাপলে চলবে না, স্বর্ণের ফাল্লা দিয়ে স্বর্ণ মাপতে হয়, আডার ফাল্লা দিয়া স্বর্ণ মাপা যায় না। তো গাছের জামও জাম আর আপনার ট্রাফিক জামও জাম, কিন্তু দুই জামে কিন্তু এক জাম না, একটা কষ্ট লাগে আর একটা মিষ্টি লাগে। আমরা এগুলা বুঝতে হবে। মানুষ আল্লাহ পাঁচ প্রকার বানাইছেন। হাতের 5 আঙ্গুল যেরকম মানে বেশ কম আছে, তেমনিভাবে আল্লাহর কুদরতে এই 5 প্রকার মানুষ বানাইলেন। আমার নবী হইল নূরের তৈয়ার, হজরত আদম আলাইহিস সালাম ডাইরেক্ট মাটির তৈয়ার, হজরত মা হাওয়া হইল হাড্ডির তৈয়ার, হজরত ঈসা আলাইহিস সালাম হইল বাপ সারা মায়ের রেহেম থেকে জিবরাইল আলাইহিস সালামের ফুকের তৈয়ার। কাজেই মানুষ কাঠ দিয়ে ফুতুল বানাইলেও ফুতুলই, পাথর দিয়া ফুতুল বানাইলে ফুতুলই, লোহা দিয়া ফুতুল বানাইলে নাম ফুতুলই, স্বর্ণ দিয়া পুতুল বানাইলে নাম পুতুলই, নাম ফুতুল। কিন্তু মেন প্রশ্ন হইল যে আমরা যদি এত পদার্থ দিয়া একটা পুতুল বানাইতে পারি, তাহলে আল্লাহ কি মানুষের অনেক প্রকার, আল্লাহ প্রকারে প্রকারে মানুষ বানাইতে পারে না? আল্লাহ নিশ্চয়ই পারেন। আদম আলাইহিস সালামরে ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলেন, মা হাওয়ারে হজরত আদম আলাইহিস সালামের বাম পাজরে হাড্ডি দিয়ে বানাইলেন, ঈসা আলাইহিস সালামরে বাবা সারা জিবরাইল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে বানাইলেন। আমরা সাধারণ মানুষকে নুতফা থেকে আল্লাহ সৃষ্টি করলেন, আর এরপরে আমাদের হজরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নূর দিয়া আল্লাহ বানাইলেন। সুবহানাল্লাহ। নূর দিয়া বানাইলে নূর। এবার অনেকে বলে যে মাটি নূর থেকে মাটির দাম বেশি। আরে বাবা, এই মাটি আমাদের তো দেহের মধ্যে 4টা জিনিস আছে, যে আব আতশ খাক বাদ, অর্থাৎ আগুন ফানি মাটি বাতাস, এই 4টা জিনিস আমাদের মধ্যে আছে। আল্লাহু আকবার। ভাই বোনেরা, এই পদার্থগুলি আমাদের মধ্যে আছে,
কিন্তু মেন প্রশ্ন হইল গিয়া আমাদের মধ্যে যদি নূর না থাকতো, নূর যদি না থাকতো, যেদিন নূর চলে যায় এই দিন আপনি মরে যান। রুহু তো নূর, এই নূর যদি না থাকে তাহলে বোঝা গেল নূরের কারণে মাটির দাম হইছে, মাটির কারণে নূরের দাম না। হযরত আদম আলাইহিসসালামের দেহ সৃষ্টি করার পরে আদম আলাইহিসসালামের এই রুহের মধ্যে, আত্মার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আল্লাহর হযরত আদম আলাইহিসসালামের পেশানিতে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ার পরে আদমের মধ্যে লাইট এসে গেল, নূর এসে গেল। এই লাইট এবং নূর আসার কারণেই ফিরিস্তারা হযরত আদম আলাইহিসসালামকে তাজিম করলো। আপনারা বলবেন ফিরিস্তারাও তো নূরের তৈয়ার। আর এই নূর তো অনেক প্রকার, লাইট অনেক প্রকার। একটা লাইট আছে, এই যে লেমের লাইট আছে, এটা ফকটে রাখলে আগুন দিয়ে জ্বালাই লিব। লাইট যদি টিফা দিয়ে আগুন জ্বালায় ফকটে রাখেন, এটা জ্বলবে না। মোবাইলের মধ্যে যে লাইট আছে, টিফা দিয়ে যদি মোবাইলের লাইট অন করেন ফকটে রাখেন, আগুন লাগবে না। তো আবার অনেক আগুন আছে আপনার কারেন্টের মধ্যে যদি আপনি মানে টাচ করেন তাহলে শর্ট করবে। তাহলে মানে আটার ফাল্লা দিয়ে স্বর্ণ মাপলে হবে না। এখানে নূরেরও কোয়ালিটি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর ডাইরেক্ট আল্লাহ পাকের পক্ষ থেকে, এবং ফিরিস্তাদের নূর হলো নবীজির গা মোবারকের দ্বারা আল্লাহর ফিরিস্তারা আল্লাহ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম রে নূরে মুহাম্মদী দেওয়ার কারণেই আমার আল্লাহ সমস্ত ফিরিস্তাদেরকে তাজিম করার নির্দেশ দিয়েছিলেন। সমস্ত ফিরিস্তারা তাজিম করলো, কিন্তু মিস্টার ইবলিস বলল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আমি ওর থেকে উত্তম, তারে বানাইছে মাটি দিয়া আর আমারে বানাইছে আগুন দিয়া। সে মাটির আদম রে মাটির বলেও জান বাঁচাইতে পারে নাই, কারণ সে মাটি দেখছে, নূর দেখে নাই। এই নূর না দেখার কারণে এই হতবাগা এই মাটির আদম রে মাটির বলেও কাফের হয়ে গেল। অতএব যেই নবী নূরের নবী, এই নবী রে যদি নূর না মানে তাহলে আমরা ডাবল হইব না সিঙ্গেল হইব, একটু চিন্তা করলেই পাওয়া যাবে। ওইদিকে যাচ্ছি না। আল্লাহর হাবিব কখন আল্লাহর নবীরে আল্লাহ বানাইলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, মিশকাত শরীফ 513 পৃষ্ঠায় হাদিস রয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন কালু, এখানে কালুর ফাইল হলো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কখন থেকে আপনার নবুয়ত, আপনি কখন থেকে নবী? আল্লাহর নবী ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর নবী বলেন আদম যখন রূহ, আত্মা এবং বডির মাঝামাঝি ছিল, আদমের সৃষ্টি হয় নাই, তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীকে চিনতে হবে। এবার আসেন, আমি যে আল্লাহর কোরআন শরীফের আয়াত পড়েছি ওইদিকে একটু নজর দেই, ওইদিকে একটু খেয়াল করি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা কেউ বলি 40 বছর বয়সের নবী, সেটা হলো মূর্খতার পরিচয়। আল্লাহর নবী বলেন যখন আদম দেহ এবং রুহে, আত্মা এবং দেহের মাঝখানে ছিল, অর্থাৎ আদম যখন সৃষ্টি হয় নাই তখনও আমি নবী হিসাবে আল্লাহর দরবারে ছিলাম। এবার আসেন হযরত ঈসা আলাইহিস সালামের আল্লাহ বিনা বাপে সৃষ্টি করলেন। তো আমি আল্লাহর কোরআন শরীফের আপনার সূরায়ে মরিয়ম 16 পারা এবং 19 নম্বর সূরা 30 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। হযরতে মা মরিয়ম আলাইহাস সালাম যখন হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন, জন্ম হওয়ার পরে ঈসা আলাইহিস সালামরে যখন কোলে নিয়ে সমাজের মধ্যে আসলেন, সবাই যখন ধরল যে আপনার কি ধরল, আল্লাহর কোরআনের মধ্যে আছে, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহ বলতেছেন ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া। আল্লাহু আকবার। সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন, মরিয়ম তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে ফেলছো। সমাজের মানুষ বলল অদ্ভুত কাণ্ড করে ফেলছো, হে মরিয়াম তুমি বড় অদ্ভুত কাণ্ড করে ফেলাইলা।
ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন মরিয়ম, তোমার বাবা খুব ভালো মানুষ ছিল এবং তোমার মাও খারাপ ছিলেন না, অসৎ ছিলেন না, তারা তোমার মাতাও ছিলেন না ব্যভিচারিণী। হে মরিয়ম, কি কাজটা তুমি করেছো? এই কওমের লোকেরা যখন বলল যে তুমি কাজটা করছো কি, বাপ ছাড়া এই ছেলে কীভাবে হইল? তোমার মাও সৎ ছিল, অসৎ ছিলেন না, এবং তোমার বাবাও সৎ চরিত্রবান ছিল, অসৎ চরিত্রবান ছিলেন না। তুমি এত বড় এলাহি কাণ্ড, এই ঘটনা, কি ঘটনা করলা? এত বড় খারাপ কাজটা করে ফেললা। এই কওমের লোকেরা বলতেছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা তুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হযরতে মরিয়ম আলাইহিস সালাম হযরতে ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন। ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন, যেহেতু আমার আল্লাহ আগেই নিষেধ দিয়ে দিয়েছিলেন, মরিয়ম তোমাকে যখন জিজ্ঞেস করবে, হ্যাঁ তোমাকে যখন যদি তুমি দেখো তখন বলো আমি দয়াময়ের উদ্দেশ্যে আমি রোজা রাখছি। যখন তোমারে কেউ কিছু বলে, মানুষের মধ্যে কাউকেও যদি তুমি দেখো, তখন বলো আমি দয়াময়ের উদ্দেশ্যে আমি কি করেছি, রোজা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকারি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে মরিয়ম, যখন তুমি কি করো, এই ছেলেকে দেখে তুমি ফাকুলি, অর্থাৎ হজরতে মা মরিয়ম আলাইহিস সালাম এর পায়ের নিচ থেকে ঝর্ণা জারি হলো এবং মরা খেজুর গাছ টান দিলেন, আপনার খেজুর গাছ জীবিত হয়ে গেল, খেজুর পাকলো, দললো, তিনি পান করলেন, খাইলেন। এরপরে আপনার এই আল্লাহ বললেন খাও এবং প্রাণ জোড়াও, চোখ জোড়াও। আর যখন লোকদের মধ্যে কেউ জিজ্ঞাসা করবে এই বাচ্চা কিভাবে কেমনে আইলো, কিভাবে পাইলা, তখন তুমি বলবা যে আমি রহমানের রোজা রেখেছি, আমি কথা বলবো না, ইশারা দিবা বাচ্চার দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা মরিয়ম আলাইহিস সালাম ইশারা দিলেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা তুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হে মরিয়ম যখন ইশারা দিলেন, সন্তানের দিকে ইঙ্গিত করলেন, তারা বলল এই কোলের শিশু, এই দোলনার শিশু কিভাবে কথা বলতে পারে? সে কি কুলের শিশু, তার সাথে আমরা কেমন করে কথা বলবো? এই কুলের শিশুর সাথে আমরা কেমন করে কথা বলবো? হযরতে আল্লাহ পাক বলে কোরআন শরীফের বলে দেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহ বলে দিলেন হযরত ঈসা আলাইহিস সালামের দিকে, এই লোকগুলা যখন কি করলো, বলতে ইশারা দিল, মা মরিয়ম আলাইহিস সালাম ইশারা দিল যে লোকেরা আমাকে এই কথা জিজ্ঞাসা করো না, আমি রহমানের রোজা রাখছি, আমি নো কমেন্টস, আমি কোনো কথা বলবো না, আমার সন্তানকে জিজ্ঞাসা করো। তারা বলল মরিয়ম এই কুলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? তখন হযরতে ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে, কুলের মধ্য থেকেই উত্তর দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম উত্তর দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা।
আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম দোলনার মধ্যে থেকে বলতেছেন, শিশু সন্তান বলতেছেন, সাবধান, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমি কিতাব নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে, ও জালানি নবিয়া, আল্লাহ আমাকে নবী বানায়া কিতাব দিয়া আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। ঈসা আলাইহিস সালাম শিশুকালে মায়ের কুল থেকে, দোলনা থেকে বলতেছে, আমাকে আল্লাহ নবী বানায়া দুনিয়ায় পাঠাইছেন কিতাব দিয়া, আমি আল্লাহর বান্দা, সাবধান, হ্যাঁ, স্টপ ইউর মাউথ, আমার মায়ের বিরুদ্ধে করো না, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার কিতাব দিয়ে নবী বানায়া দুনিয়াত পাঠাইছেন আল্লাহ। তাহলে শিশুকালে হযরত ঈসা আলাইহিস সালাম নবী বলতেছেন, আমাকে আল্লাহ নবী বানায়া দুনিয়াত পাঠাইছেন কিতাব দিয়া, আর আমার নবীর উম্মতেরা, বড় বড় পণ্ডিতেরা লাখ লাখ ফলোয়ার্স বানাইছে ইউটিউবের পয়সা খাওয়ার লাগি। এই মৌলবীগুলা আপনার এই নাম বেচ্চা খাইতেছে, এরা আপনার এই আল্লাহর কোরআন শরীফের মধ্যে আছে, ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আমাকে আল্লাহ নবী বানায়া আল্লাহ পৃথিবীতে কিতাব দিয়ে আমারে পাঠাইছেন। আর শিশুকালে বলতেছেন, আর আমার নবীর এই পণ্ডিতেরা বলতেছে আল্লাহ রসুল 40 বছর বয়সে নবুয়ত পাইছেন, এর আগে তিনি কিছুই ছিলেন না। বলেন নাউজুবিল্লাহ। এটা হইল মূর্খতার পরিচয়, এটা হলো মূর্খতার পরিচয়। আমার নবী আগেই নবী ছিলেন, কিন্তু 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে, এটা বলতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় নবী ছিলেন যেই সময় আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামের কোনো সৃষ্টি করেন নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময়ে নবী ছিলাম যখন আদম মাটি এবং পানিতে মিশ্রিত ছিল। আল্লাহু আকবার। আদম যখন মাটি এবং পানিতে মিশ্রিত ছিল তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীকে চিনতে হবে, নবীকে আমরা বুঝতে হবে, আল্লাহর নবীকে আমরা চিনতে হবে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, শিশুকালে দোলনার মধ্যে থেকে বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, হ্যাঁ, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, ও জালানি নবিয়া, আমার আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছেন। হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ যদি শিশুকালে নবী বানায় পাঠায়, আর আমার নবীর যদি 40 বছর বয়সে নবুয়ত দেয়, তাহলে কত বড় সর্বনাশা উম্মত আমরা। অতএব আমরা এই সমস্ত লোকগুলাকে, আমরা এই সমস্ত ধোঁকাবাজদের থেকে হুঁশিয়ার থাকতে হবে। কারণ শকুন রে কয় আপনার হেলিকপ্টার, কুকুর রে কয় রেলগাড়ি, আর অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতা রে কয় আলমারি। এরকম কিছু পণ্ডিত আছে, ফেসবুকের পণ্ডিত, এদের থেকে আমরা হুঁশিয়ার থাকতে হবে। এরা বিভ্রান্তিকর ফতোয়া দিয়া মানুষকে ধ্বংস করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মানুষকে দূরে সরায়। ভাই বোনেরা, পুরো চ্যাপ্টার এই যে সূরা মরিয়মে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে, ঈসা আলাইহিস সালামের মিলাদের আলোচনা করেছেন। এমনকি হযরতে মা মরিয়ম আলাইহিস সালামেরও মিলাদের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা মরিয়ম আলাইহিস সালাম কীভাবে আল্লাহ সৃষ্টি, কীভাবে মা মরিয়ম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন, এবং আল্লাহর নবীর মায়ের জন্ম, মায়ের মিলাদ, বা এরপরে হজরতে ইয়াহিয়া আলাইহিস সালামের মিলাদ, মূসা আলাইহিস সালামের মিলাদ, অর্থাৎ জন্মের কথা। এই ফেরাউনের গাঢজে লাগছিল, সিন্ধুকে বরিয়া ফাড়াইছিল। এই যে মিলাদের আলোচনা কোরআন শরীফের মধ্যে, নবীদের মিলাদও আছে, নবীদের মায়ের মিলাদও আছে। আল্লাহু আকবার। নবীর মার কথাও আছে, নবীর মায়ের জন্মের কাহিনী, মা মরিয়ম আলাইহিস সালামের জন্মের কাহিনীও আল্লাহর কোরআনের মধ্যে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম কীভাবে জন্ম হইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বোনেরা, আল্লাহর কুদরত, হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর কুদরত, আল্লাহর মেহেরবানি, আল্লাহর কুদরতে আল্লাহ সৃষ্টি করলেন হযরত ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআন হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আউওয়ালান নাসি বি ঈসা ইবনে মারইয়াম ফিল উলা ওয়াল আখিরাতি আল আম্বিয়াউ ইখওয়াতুম মিন আল্লাতিন ওয়া উম্মাহাতুহুম
শাত্তা ওয়াদিনুহুম ওয়াহিদুন ওয়ালাইসা বাইনানা নবিয়্যুন মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর, আল্লাহর রহমত বরকত হয়ে জরসে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, আমি আউয়ালে আখেরে ঈসা বিন মরিয়ম আলাইহিস সালামের অতি নিকটের হই। আমি আউয়ালে আখেরে ঈসা ইবনে মরিয়মের নিকটবর্তী হই। অর্থাৎ আল্লাহর হযরত ঈসা আলাইহিস সালামের পরপরই আমার নবী পৃথিবীতে আসছেন, নিয়ারেস্ট, খুব নিকটবর্তী। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী সম্বন্ধে বলতেছেন, অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। এই যে কোরআন বলছে, সূরা সফের মধ্যে আছে, ঈসা আলাইহিস সালাম এই আল্লাহর নবীর এই মিলাদের, আল্লাহর নবীর আগমনের সুসংবাদ দিচ্ছেন। অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে আমি সুসংবাদ দিচ্ছি। সুসংবাদ মানি ঈদে মিলাদুন্নবীর খবর, অর্থাৎ আমার পরে যিনি আসবেন হজরতে আহমদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পরে যিনি আসবেন ওনার নাম হবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে 40 বছর বয়সে যদি নবী হইতেন, তাহলে আল্লাহর কোরআনে এই কথা থাকতো না। ঈসা আলাইহিস সালাম আমার নবীর 570 বছর আগে পৃথিবীতে এসে, আল্লাহর নবীর 570 বছর আগে পৃথিবীতে এসে হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, হে আমার উম্মতেরা, আমার পরে একজন নবী আসবেন, ওনার সুসংবাদ দিচ্ছি, ওনার ঈদে মিলাদুন্নবীর কথা বলতেছি। উনি আসবেন, ওনার নাম হবে আহমদ। এবার হিব্রু বাইবেলের মধ্যে আছে, আই উইল নট টক মাচ উইথ ইউ ফর দি প্রিন্স অফ দি ওয়ার্ল্ড মোহাম্মদ ইজ কামিং। তিনি হিব্রু বাইবেলের মধ্যে আছে যে আমি বেশিক্ষণ কথা বলতে চাই না, আমার পরে শান্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। নবীর আগমনকেই মিলাদ বলে। আসতেছেন, আমরা বলি এসেছেন, উনি বলছেন আসতেছেন, আসবেন। এই যে আমরা বলি এসেছেন, এটাই মিলাদুন্নবীর মূল ভাষ্য। অতএব হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর 570 বছর আগে, নবীজি আসার আগে ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পরে একজন নবী আসবেন। তাহলে 40 বছর বয়সে নবী হবেন, কোরআনের কোথাও নাই। নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে, কিন্তু আল্লাহর রসুলকে আল্লাহ নবী হিসেবে সিলেক্ট করেছেন। ইলেকশন না, এটা সিলেকশন করেই আল্লাহ নবীরে নবী হিসাবে বানাইয়ে রাখছেন। এখানে 40 বছর বয়সে নবী হবেন এটা কোনো কথা না। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আউয়ালে আখিরে ঈসা আলাইহিস সালামের অতি নিকটবর্তী হই, অর্থাৎ আমি নিকট আত্মীয় মানে নিকটবর্তী, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পরপরই আমি দুনিয়াতে আগমন করেছি। আমার এমন পাশে থাকবে ঈসা আলাইহিস সালাম আমার উম্মতের মধ্যে। আপনার কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আবার আকাশ থেকে, চতুর্থ আকাশ থেকে নাজিল হবেন। তিনি চতুর্থ আকাশ থেকে সিরিয়ার মসজিদের মধ্যে, দামেস্কের মধ্যে আপনার সিঁড়িবিহীন, আপনার এই মসজিদের সিঁড়ি থাকবে না, সিঁড়িবিহীন ছাদের উপরে নামবেন। নামে আপনার বলবেন যে সিঁড়ি দাও, আমি নামবো। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নাজিল হবেন। যেদিন আকাশ থেকে তিনি পৃথিবীতে আসবেন, মুসলমানদের বিজয় সেদিন হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি এসে দাজ্জালকে মারবেন। তিনি এসে আপনার
পুরা স্টেট, সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবী আপনার ইসলামিক কান্ট্রি, সারা দুনিয়া মানুষ আল্লাহকে স্বীকার করবে। আল্লাহর হাবিব বলেন যে আমি আউয়ালে আখেরে ঈসা বিন মরিয়মের অতি নিকটবর্তী হই। আল্লাহর নবী বলেন আনা আউলান নাসি বি ঈসা ইবনে মরিয়ম ফিল উলা ওয়াল আখেরা আল আম্বিয়াউ ইখওয়াতুন ইল্লাত মিন আল্লাতিন ওয়া উম্মাহাতুহুম শাত্তা ইলা আখের। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী বলেন আমি আউয়ালে আখেরে ঈসা বিন মরিয়ম আলাইহিস সালামের অতি নিকটের হই। নবীগণ হইবেন পরস্পর সৎ ভাই। আমাদের মা আলাদা, অর্থাৎ শরীয়ত হালাল হারামের বিধান ভিন্ন, তবে সকলের দিন এবং আকীদা বিশ্বাস এক। আকীদা বিশ্বাস কি এক, কিন্তু তাহার ও তাহার মধ্যে সময়ে কোনো নবী নাই। অর্থাৎ আমার মধ্যে এবং ঈসা আলাইহিস সালামের মাঝখানে আর কোনো নবী নাই। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পরেই আমার নবী পৃথিবীতে আসছেন এবং আমার নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলেন। আল্লাহ সেই দরখাস্ত মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের উম্মতের মধ্যে তিনি দাখিল হবেন। কিয়ামতের আগে পৃথিবীতে আবার আসবেন। 40 বছর পর্যন্ত পৃথিবীতে উনি ইসলামের দাওয়াত দিবেন। নবীর উম্মত হিসাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, ওনার পিছনে উনি ইক্তেদা করবেন। ইমাম হবে ইমাম মাহদী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার ভাই বোনেরা, হযরত ঈসা আলাইহিস সালাম ঘটনা স্মরণ হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম একবার নদীর কিনারা দিয়ে যাচ্ছিলেন, মনে মনে ভাবছিলেন আমি বুঝি বর্তমান যুগের সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী করি, এমন মনে করছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের আল্লাহ মনের খবর তো জানেন, আসতেই পারে। কিন্তু এটাও একটা শিক্ষা, নবীদের থেকে আমরা শিখি। উস্তাদ কোন অঙ্কটা ভুল হয়, ভুল অঙ্ক দেখায়। কেন ভুল অঙ্ক দেখায়? মানে ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় যে এইভাবে করলে ভুল হয়। তো নবীরা হইলেন আমাদের শিক্ষকের মতো। আল্লাহর নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি জগতের শিক্ষক হয়ে আসছি। অতএব নবীদের যদি কোনো নবীদের কোনো স্লিপ হয়, এটা স্লিপ না, উম্মতের শিক্ষার জন্য হয়ে থাকে। ভাই বোনেরা, অনেক সময় আছে দেখেন আপনার উস্তাদ বলতেছে, ছাত্ররা বলতেছে বলো মাই হেড আমার মাথা। মানে ছাত্র তো তেমন একটা ভালো না, সে বলতেছে মাই হেড স্যারের মাথা। তো বাবা বলতেছে বলো মাই হেড আমার মাথা। হ্যাঁ, মাই হেড আব্বার মাথা। মাই বলতেছে বলো মাই হেড আমার মাথা। কয় মাই হেড আম্মার মাথা। তো আফাই বলতেছে বলো মাই হেড আমার মাথা। কয় মাই হেড আফার মাথা। তো বড় ভাই বিষয়টা বুঝতে পারছে, একটা থাপ্পড় দিয়ে বললো এই ব্যাককল বল মাই হেড তোর মাথা। তো বলতেছে মাই হেড আমার মাথা। কাজেই অনেক এরকম গাদা ছাত্র আছে, এগুলা বুঝতে পারে না। কারণ আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর নবীদেরকে বুঝতে হবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। আমার নবীকে চিনতে হবে, বুঝতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম এই নদীর কিনারে দিয়ে যাচ্ছেন, মনে মনে ভাবছেন যে আমি মনে হয় যুগের অনেক ইবাদত বন্দেগী করনেওয়ালা। আল্লাহ কয় ঈসা, এই যে তোমার সামনে সাদা পাথরটা আছে, এটার মধ্যে একটু আঘাত করো। ঈসা আলাইহিস সালাম এই পাথরের মধ্যে আঘাত করলো। পাথরের মধ্যে আঘাত করার পরে একজন সাদা দাড়িওয়ালা লোক বের হয়ে গেছে পাথরের ভিতর থেকে। তো পাথরের ভিতর থেকে যখন বের হইছে, হাতের মধ্যে তসবিহ, সামনে জান্নাতে 2টা ফল। সুবহানাল্লাহ। তিনি আল্লাহু আকবার বলে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আপনি এই পাথরের ভিতরে কত বছর ধরে ইবাদত করেন? ওই লোকটি জবাব দিল আমি আমার মায়ের দোয়া, বাবার দোয়া, মায়ের খেদমতের কারণে, মায়ের দোয়ার কারণে আমি এমন
আল্লাহর নৈকট্য লাভ করেছি, আমি পাথরের ভিতরে চিল্লা দিচ্ছি। আজকে 450 বছর ধরে আমি পাথরের ভিতরে চিল্লা দিচ্ছি সুবহানাল্লাহ। 450 বছর। কারণ আগেকার নবীদের উম্মতের বয়স ছিল অনেক। আপনার আগে আপনার অনেক বছর বাস্ত নবীর অনেক নবীর আমলে। আর হজরতে মুসা আলাইহিস সালামের এক উম্মত ছিল শামাউন, তার 1000 বছর আল্লাহর ইবাদত করছে। রাত্রে আপনার সারা রাত নফল ইবাদত নামাজ পড়ছে, দিনের বেলা রোজা রাখছে 1000 বছর, জেহাদও করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে নবীজির মন বেজার। আমার নবীর মন বেজার হইলে আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইলেন, যাও জিবরাইল আমার বন্ধুরে গিয়ে বলো, আমি ওই বনি ইসরাইলের উম্মতরে 1000 বছর আমি হায়াত দিয়েছি। 1000 বছরে রাত্রে নামাজ পড়েছে, নফল নামাজ, সারা রাত জাগ্রত হয়ে ইবাদত করেছি, দিনের বেলা রোজা রাখছে, জিহাদ করেছে। আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীর উম্মতরে এমন কতগুলি রাত্র দিব, এক রাত্র ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি নেকি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হাবিব ইন্না, নিশ্চয়ই এ কোরআন আমি লাইলাতুল কদর রাত্রে নাজিল করছি। আপনি কি জানেন লাইলাতুল কদর রাত্র কোনটা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রাত্রে এক রাত্রে ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি নাকি। আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ও বন্ধু, এ বনি ইসরাইলের উম্মতরা 1000 বছর ইবাদত করছে, এরপরে দিনের বেলা রোজা রাখছে 1000 বছর। এদের জন্য সিঁড়ির ব্যবস্থা করেছিলাম আমি, তাদের জন্য সিঁড়ির ব্যবস্থা করেছিলাম, এসকেলেটরের ব্যবস্থা করেছিলাম। আপনার উম্মতের জন্য আমি লিফটের ব্যবস্থা করেছি। 20 তলায় আপনার সিঁড়ি দিয়ে উঠতে সময় বেশি, কষ্ট বেশি, লিফটের মধ্যে উঠলে কন করে টিফা মারলে উঠতে যায়। আল্লাহ বলেন, হাবিব বনি ইসরাইলের জন্য আমি সিঁড়ি এসকেলেটরের ব্যবস্থা করেছি, আর আপনার উম্মতের জন্য আমি লিফটের ব্যবস্থা করেছি। সময় কম, কষ্ট কম, তাড়াতাড়ি ব্যবস্থা করে দিলাম। এক রাত্র ইবাদত করলে 1000 মাসের চাইতে সওয়াব বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি 450 বছর ধরে এই আল্লাহর ইবাদত করতেছেন। বলতেছে, আমি শুধু আল্লাহর ইবাদত না, এখানে আমার আল্লাহ জান্নাত থেকে আমাকে সকালে আমার খাদ্যের ব্যবস্থা করেন, বিকালে খাদ্যের ব্যবস্থা করেন, জান্নাতি ফল ফ্রুট দিয়ে আল্লাহ তাআলা আমাকে খাবারের ব্যবস্থা করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, সিজদার মধ্যে পড়ে গেলেন। আমার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈসা রুহুল্লাহ, 450 বছরের ইবাদত দেখে তুমি আশ্চর্যজনিত হয়েছ। হে ঈসা, আমার আখিরি জামানার নবীর উম্মতদেরকে আমি আল্লাহ এমন এক রাত্র দিয়েছি, লাইলাতুল কদরের মতো একটি রাত্র যদি ইবাদত করি 1000 মাসের চাইতে বেশি নেকি পাবে। 1000 মাসের চাইতে বেশি নেকি এক রাত্রে। হযরত ঈসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ এই সেজদা দিলাম, আর সেজদা থেকে মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমারে আখিরি নবীর উম্মত না বানাইবা। আল্লাহ আমার নবুয়ত নিয়ে আমার আখিরি নবীর উম্মত বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কান্না আল্লাহ কবুল করে ফেলেছেন। আল্লাহ বললেন, ও ঈসা রুহুল্লাহ, সেজদা থেকে মাথা উঠাও, যাও। সমস্ত নবীরা দরখাস্ত দিয়েছে, মুসা को माइल है दिल सोए मोहम्मद मुझे बना दे
খুদা উম্মতে মুহাম্মদ মুসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার যদি জলিলুল কদর নবী মুসা না বানাই আখিরি জমানার নবীর উম্মত বানাইতা আমি খুব খুশি হইতাম। মুসা আলাইহিস সালাম সহ সমস্ত নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিলেন, কিন্তু আল্লাহ বলেন সব দরখাস্ত কিন্তু আমি মঞ্জুর করি নাই, তোমার দরখাস্ত মঞ্জুর করে ফেলেছি, যাও ঈসা তোমাকে আখিরি নবীর উম্মত হিসাবে আমি কবুল করলাম। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠায় নিলেন, চতুর্থ আকাশে জীবিত অবস্থায় আছেন। ঈসা আলাইহিস সালামের শত্রু কারা ছিল? আজকে এই শত্রুরা ঈসা আলাইহিস সালামরে যারা মানে তাদের সঙ্গে জোট করেছে। কাজেই হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন আমাদের, কারণ ঈসা আলাইহিস সালাম, এই ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহর কোরআনে অনেক জায়গায় আল্লাহ বলেছেন। আল্লাহর কোরআনের অনেক জায়গায় হযরত ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঈসা আলাইহিস সালামের মায়ের নামে একটা সূরাই দিয়েছেন। যদি কোরআন আল্লাহর কালাম না হতো, নবীর বানানো হইতো, তাহলে নবীজির মায়ের নামে সূরা থাকতেন, বাপের নামে সূরা থাকতো, তারপরে মা ফাতেমার নামে সূরা থাকতো, মা ফাতেমার নামে তো সূরা নাই। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নামে সূরা নাই। হযরত মৌলা আলী শের খুদার নামে সূরা নাই। কাজী এখানে দেখেন আল্লাহর কোরআনে সূরায়ে বনি ইসরাইল একটা সূরাই আল্লাহ সাপ্টারই আল্লাহর কোরআনের মধ্যে রয়েছে, যে অরিজিনাল বনি ইসরাইলরা যারা ভালো ছিল তারা কিন্তু এত অত্যাচারী ছিল না। কাজী আল্লাহর কোরআনে সূরা বনি ইসরাইলের পুরা বনি ইসরাইলের নবীদের কথা সূরা বনি ইসরাইল আছে। এমনকি হযরত ঈসা আলাইহিস সালামের কথা তো আছেই। ঈসা আলাইহিস সালামের মায়ের নামে সূরায়ে মারইয়াম, এই সূরায়ে মারইয়াম একটা পুরা চ্যাপ্টার, পুরা সূরায়ে মারইয়াম। সূরায়ে আল ইমরান মুসা আলাইহিস সালামের আপনার নানার কথা, নানির কথা, মুসা আলাইহিস সালামের মায়ের কথা, বাবার কথা, বইনের কথা, মুসা আলাইহিস সালামের কথা আছে কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বনি ইসরাইলের নবীদের কথা আমাদের কোরআন শরীফের মধ্যে আছে। সূরা আল ইমরান বনি ইসরাইলের লোকদের কথা এখানে আছে। সূরা বাকারার মধ্যে আপনার বনি ইসরাইলের কথা আছে, মুসা আলাইহিস সালামের কথা আছে। আমাদের কোরআন শরীফের মধ্যে আপনার ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কথা আছে। এমনকি মা মরিয়ম আলাইহিস সালাম, নবীর মায়ের কথা, মা মরিয়ম আলাইহিস সালামের নামে একটা সূরাই আছে। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে আপনার তারা বিজাতি হিসাবে তারা পরিচিত। কারণ আল্লাহকে মানে, সবাই আল্লাহকে মানে, এমন কোনো জাতি নাই যে আল্লাহকে অস্বীকার করে। পৃথিবীর সব জাতি আল্লাহরে মানে, কিন্তু নবীকে না মানার কারণে তারা মুসলিম নয়। তো মুসলমান হতে গেলে নবীকে মানতে হবে। নবী আখিরি নবী, রাহমাতুল আলামিন নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এর 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার কথা বলে নাই। আল্লাহর কোরআন তো আগেই লেখা হয়েছে। এই কোরআনের মধ্যে আছে নবী খাতামান নবিয়্যিন, নবী শেষ নবী। আল্লাহর নবী বলছেন যে আমি এলাম কি শেষ নবী, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষ মানুষের পিতা নন। ও খাতামান নবিয়িন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আল্লাহর কোরআন শরীফের মধ্যে আছে। অতএব 40 বছর বয়সে নবী হইছেন এমন কোনো কথা কোথাও নাই। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হইছে। অতএব আল্লাহর রসুলকে চিনতে হবে, আল্লাহর নবীকে চিনতে হবে, যেই নবী হাসরের কান্ডারি। আমি হাদিস শরীফ থেকে পড়েছিলাম ওয়ান উবাই ইবনে কাবিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামান নবিয়িনা ওয়া খাতিবাহুম ওয়া সাহিবু শাফাআতিহিম গায়রা ফখরিন, রাহু তিরমিজি। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলেন যে তিনি ফরমাইছেন যখন কিয়ামতের দিন উপস্থিত হইবে তখন আমি হইব নবীগণের ইমাম।
এবং তাদের পক্ষে কথা বলার খতিব মুখপাত্র আর তাদের জন্য সুপারিশকারী, ইহাতে আমার কোনো অহংকার নাই। আমার নবী হাসরে সুপারিশ করবেন। আমার নবীকে চিনতে হবে। নবীকে না চিনলে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রসুলের মানে অনুসরণ করবে, রসুলের ইত্তেবা করবে, সেজন্য আল্লাহর ইত্তেবা করলো। অতএব আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহর অনুসরণ, আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহর নবীর নিয়ম নীতি মেনে আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আসুন একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা 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 মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ, মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ। যত গুনাহ করছি মাবুদ জীবনে, না জানি কি উপায় হয় গো মরণে। ডরেতে কলিজা কাঁপে রব্বানা, মইরা গেলে কোথায় হবে ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার তৈরি পৃথিবীতে এসে এতই পাপ করেছি, এতই অপরাধ করেছি। পাপের দিকে তাকাইলে দুজুক ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। মাবুদ গো, জানি না কার জানি জীবনের শেষ মোনাজাত, কোন দিন জানি জীবনের বাতি নিবে যায়। আল্লাহ রাস্তাঘাটে মাইরো না, পানিতে ডুবাই আগুন দিয়া জ্বালায় মাইরো না, প্লেন অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট মৃত্যু দিও না। যেদিন মরণ দিবা শুক্রবার দিন রমজান মাসে, দিনের নবীরে দেখায় দেখায় মরণ দিও। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে না দেখায় মাইরো না। আমাদের যাদের মা নাই বাবা নাই, প্রত্যেকের আব্বা আম্মার কবর বেহেশতের বাগান বানাও। যারার মা বাবা আছে হায়াত দারাজ করে দাও। আল্লাহ ফিলিস্তিনের অসহায় মুসলমানদেরকে হেফাজত করো, तमाम পৃথিবীর মজলুম মুসলমানদের হেফাজত করো। আল্লাহ আল্লাহ আজকের দোয়া তুমি কবুল করো। প্রিয় দর্শক শ্রোতা সকলরে তুমি কবুল করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মৌতের নিদানে নবীজিরে দেখায়ো দুই নয়নে, আর জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই বোনেরা সকলকে মোবারকবাদ। আবারও প্রতি শুক্রবার ইনশাআল্লাহ দেখা হবে বিকাল 3:30 থেকে। আপনারা এই 5টা পর্যন্ত আমার প্রোগ্রাম দেখতে পারবেন। বুধবার আবার 2টার সময় রিপিট দেওয়া হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।